নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একটা রেসিপি। আমার চ্যানেলে আরও দুটো সজনে ফুলের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 300 গ্রাম মতো সজনে ফুল নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। সজনে ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সজনে ফুলগুলো আমি জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি সজনে ফুলগুলো জল থেকে এভাবে তুলে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা নিয়ে নিলাম। আর নিলাম কুচনো পেঁয়াজ, কুচনো আদা এবং কুচনো রসুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও নিতে পারেন। আমি কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ লঙ্কা রেখেছি, এটা আমি পরে দিয়ে দেব, কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, এর জন্য প্রথমে দুটো আমি তৈরি করে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এবার 5 চামচ মতো বেসন দিয়ে দিলাম। আপনারা বেসনের পরিবর্তে মুসুর ডালের পেস্ট কিংবা মটর ডাল কিংবা ছোলার ডালের পেস্টও দিতে পারেন। এবার আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু। প্রথমে জল দেব না, সজনে ফুল, ধনেপাতা, পেঁয়াজের মধ্যে যে জলটা বের হবে ওটা দিয়ে আমি মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হলো না, তাই আমি আরও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে কয়েক চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে নিচ্ছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এক একটা করে বড়াগুলো কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে 1 চামচ পোস্ত ওপর থেকে এভাবে ছড়িয়ে দেব। তাহলে বড়াগুলো খাবার সময় পোস্তটা মুখের মধ্যে পড়ে এটাও ভালো লাগে এবং পোস্তর একটা ফ্লেভারও পাওয়া যায়। 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এভাবে রেখে দেব। 1.5 মিনিট পর আমি এগুলো উল্টিয়ে নেব। এই সাইডটাও 1.5 মিনিট মতো রেখে দেব। বড়াগুলো খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। আপনারা এগুলো ডাল ভাতের সাথেও খেতে পারেন প্রথম পাতে, অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। বন্ধুরা, আজ আমার এই সজনে ফুলের বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।